আজকের প্রথম খবরটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাতারকান্দিতে বসছেন 1072 জন। বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হতে চলছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা। অসম রাজ্য স্কুল শিক্ষা পরিষদের অধীনে পরিচালিত এই পরীক্ষা চলবে আগামী 17 মার্চ পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। পাতারকান্দির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন্দ্র মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে এবছর কলা বিজ্ঞান ও বাণিজ্য শাখা মিলিয়ে মোট 1072 জন পরীক্ষার্থী বসছেন। কেন্দ্রটির অধীনে আরও দুটি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে, পাতারকান্দি হলি চিলড্রেন হায়ার সেকেন্ডারি স্কুল ও পাতারকান্দি প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল। এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের যথাযথ নির্দেশনা দিয়েছেন মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ তথা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জ্যোতির্ময় নাথ। তিনি পরীক্ষার শৃঙ্খলা ও নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার উপর জোর দিয়েছেন। পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয় পরীক্ষা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের ঝাঁপ। সদরঘাট সেতু থেকে বরাক নদীতে যুবকের ঝাঁপ। বাঁশের বুড়ায় অর্থাৎ চালি পড়লে বেঁচে যায় যুবক। ঘটনাটি ঘটে বুধবার দুপুরে শিলচর সদরঘাট সেতুর উপর থেকে একটি যুবক বরাক নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে সে একটি বাঁশের বুড়াতে গিয়ে পড়ে অল্প বিস্তর জখম হয়েছে। মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা যুবকটি কী কারণে নদীতে ঝাঁপ দেয় বা তার নাম ঠিকানা কিছুই জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো মণিপুরে খুন, হাইলাকান্দির চালক গ্রেফতার 5 জন। গুয়াহাটি থেকে চূড়াচাঁদপুরগামী ট্রাক চুরি করে চালক হত্যা। হাইলাকান্দির গাড়ি চালক মেঘালয়ে খুন করে গাড়ি চুরি। দীর্ঘ তদন্তের পর পুলিশের বিশেষ তদন্তকারী দলের অভিযানে গ্রেফতার 6 অভিযুক্ত। পূর্ব পরিকল্পিত প্রতিশোধের জেরে পিস্তুত ভাইয়ের হাতে খুন কাটলিছড়া ট্রাক চালক বিধান দত্ত। ঘটনার সূত্রপাত চলতি বছরের 3 জানুয়ারি। বিধান দত্ত নামের হাইলাকান্দির কাটলিছড়ার বাসিন্দা এক ট্রাক চালক গুয়াহাটি থেকে আশুক লেল্যান্ড কোম্পানির AS01 SC 1590 নম্বরের একটি সাদা রঙের ট্রাক নিয়ে মণিপুরের চূড়াচাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। ট্রাকে তেল, সয়াবিন ও মাছ বুঝাইছিল, কিন্তু শিলচর পৌঁছানোর পর থেকে চালক সহ ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবার ও মালিকপক্ষ অনেক চেষ্টা করেও তার খোঁজ না পেয়ে অবশেষে ট্রাকের মালিক রাম বাহাদুর গুপ্ত 8 জানুয়ারি গুয়াহাটি শিলচর এসে সদর থানায় একটি FIR দায়ের করেন। এরপর তদন্তের দায়িত্ব নিয়ে SIT অভিযানে নামে। আর কচুদরম এলাকার মোহনখাল থেকে প্রথমে 3 অভিযুক্ত ক্রমে বখতিয়ার হোসেন 32 বছর বয়স, সঞ্জীব আহমেদ লস্কর 42 বছর বয়স ও দিলওয়ার হোসেন লস্কর 29 বছর বয়স নামে 3 ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর জানা যায় চুরি হওয়া ট্রাকটি অসম মিজোরাম সীমান্তের এক নির্জন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাইলাকান্দির লালাবাজারের শাহরুল ইসলাম লস্কর, যার বয়স ছিল 27, কাটলিছড়ার আমল পালকেও গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও রোমহর্ষক তথ্য। জানা যায় আমল পাল ছিলেন নিহত বিধান দত্তের পিস্তুত ভাই। পুরনো আর্থিক বিবাদের জেরে সে শাহরুলের সঙ্গে পরিকল্পনা করে বিধানকে মেঘালয়ের লুমসুলঙ্গের এক নির্জন স্থানে নৃশংসভাবে হত্যা করে পরে তার মৃতদেহ কাছের একটি টোল গেটের পাশে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। কিন্তু শুধু খুনই নয়, পরিকল্পনার আরও এক স্তর ছিল। ট্রাকে থাকা পণ্য 5,80,000 টাকার বিনিময়ে শ্রীকুনার আসেব হোসেন বরবুইয়া 25 বছর বয়স ও কালাইনের তাফিজুল হোসেন বরবুইয়া উর্ফে রমিজ 31 বছর বয়স এর কাছে বিক্রি করা হয়। পুলিশ এদেরও গ্রেফতার করেছে এবং তদন্তে আরও নতুন তথ্য বেরিয়ে আসছে। অবশেষে গত মঙ্গলবার পুলিশ চুরি হওয়া ট্রাকটি অসম মিজোরাম সীমান্তের কারকট বসতি এলাকা থেকে উদ্ধার করে। এই সুপরিকল্পিত অপরাধে জড়িত সবাইকে আইনের আয়তায় আনার জন্য পুলিশ সক্রিয় রয়েছে। পুরো ঘটনা গোটা উপত্যকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 31 ডিসেম্বরের মধ্যে হাইলাকান্দি জেলার সব প্রকল্প শেষ করার নির্দেশ মন্ত্রী কৃষ্ণেন্দুর। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার সব বিভাগের প্রকল্পগুলির রূপায়ণের কাজ আগামী 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তিনি বুধবার হাইলাকান্দিতে সব বিভাগের এক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন। স্বাস্থ্য বিভাগকে চা বাগান এলাকায় মোবাইল মেডিকেল ইউনিট দিয়ে চিকিৎসা করার নির্দেশ দেন। কৃষি বিভাগকে আজ পর্যন্ত রবি শস্যের বীজ বন্টনের তালিকা দাখিলের নির্দেশ দেন। এগুলো বন্টন প্রক্রিয়া পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। জলসেচ বিভাগকে কাটাখাল এবং দলেশ্বরী নদী ভিত্তিক বিরাট সেচ প্রকল্প হাতে নিতে নির্দেশ দেন মন্ত্রী। মৎস্য বিভাগকে
বিভাগকে আসন্ন মার্চ থেকে জুলাই পর্যন্ত মাছের প্রজননকালীন সময়ে কুন্ন ও পোনা মাছ না ধরতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বলেন। পাশাপাশি চা বাগানের পতিত জমি এবং অমৃত সরোবর এলাকায় মৎস্য উৎপাদনের প্রকল্প হাতে নিতে বলেন। পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগে নিষ্ক্রিয় জব কার্ডগুলি বাতিল করতে নির্দেশ দেন। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় 95 দিনের মধ্যে সম্পূর্ণ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফরেস্ট বিভাগকে বনাঞ্চলে জনজাতি সম্প্রদায়ের লোকের অধিকার সুনিশ্চিত করতে পরামর্শ দেন। সভায় জানানো হয়েছে হাইলাকান্দি দুয়ারবন্দ 24 কিলোমিটার কসমমালা সড়কের 20% কাজ এগিয়েছে। বুধবারের সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সব বিভাগের প্রকল্পগুলি সরকারি নীতি নিয়ম এবং গাইডলাইন মেনে দ্রুত রূপায়ণের নির্দেশ দেন। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে ঘুষ নেওয়ার অভিযোগে রাজ্য জিএসটি কর্মী গ্রেফতার। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় রাজ্য জিএসটি বিভাগের এক কর্মীকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম লনয় বর্মন, যাকে শুল্ক গোপন গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিআরআই এবং দুর্নীতি দমন শাখা যৌথভাবে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে লনয় বর্মন 10,000 টাকা ঘুষ গ্রহণ করে একটি মালবাহী ট্রাককে বাধাহীনভাবে পার করতে অনুমতি প্রদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে আরও তদন্ত চলছে এবং সব দিক থেকে কাজকর্ম পর্যালোচনা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে বন্ধ ঘর থেকে 3 জনের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। গৌহাটি মহানগরে ফের চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বন্ধ ঘর থেকে উদ্ধার হলো 3টি মৃতদেহ। বামুনি মৈদামের রেলওয়ে কলোনিতে একই পরিবারের 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বামুনি মৈদামের রেলওয়ে কলোনির কে ব্লকের 427 নম্বর কোয়ার্টারে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। বন্ধ ঘরের ভেতরে লোহিত ঠাকুরিয়া, তার স্ত্রী জুলি ডেকা এবং নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা ঋত্বিকা ডেকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত জুলি ডেকা রেলওয়ের কর্মচারী ছিলেন। অন্যদিকে স্বামী লোহিত ঠাকুরিয়া ছিলেন একটি গ্যারেজের কর্মচারী। মা ও কন্যার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। অন্যদিকে জুলি ডেকার স্বামী লোহিত ঠাকুরিয়াকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, লোহিত ঠাকুরিয়া ছিলেন জুলি ডেকার দ্বিতীয় স্বামী। আগের স্বামীর মৃত্যুর পর লোহিত ঠাকুরিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল জুলি ডেকার। প্রাথমিক অবস্থায় অনুমান করা হচ্ছে যে পরকীয়ার কারণে এই নৃশংস ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।